হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি ঠিক কী রয়েছে, সে তোমাকে নিয়ে কী ভাবছে, তার মন মস্তিষ্কে কী চলছে তোমাকে নিয়ে একটু চেক করে নেবো, ঠিক আছে? তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে দেয় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে কিন্তু রিডিংটা দেখবে। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে চলে যাবে। যারা নো কন্ট্যাক্টে রয়েছে, পার্টনারের সাথে সেপারেশন অন অফ সিচুয়েশন চলছে, সবাই দেখতে পারো। এবং তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো বা নর্মাল রিলেশনশিপেই থাকো, সবার সাথে রেজোনেট করবে, ঠিক আছে? তো আমার চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে জুড়ে যাবে, ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে দেন, রিডিংটা দেখা কিন্তু শুরু করবে। তাহলে দেখবে তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করতে নাও পারে। ওকে, বাট এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে কিছু না কিছু গাইডেন্স অবশ্যই তোমার জন্য থাকবে, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই ইউনিভার্সকে প্রে করে রিডিংটা দেখবে যে ইউনিভার্স তুমি আমার জন্য কী গাইডেন্স রেখেছো, অবশ্যই আমাকে সেটা জানাও। তাহলে দেখবে ইউনিভার্স নিশ্চয়ই তোমাকে সঠিক গাইডেন্স দেবে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা এই মুহূর্তে রিডিংটা দেখছে, তার পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে, তার জন্য ফিলিংস কী রয়েছে, প্লিজ গাইড। পেজ অফ ভ্যান্স তোমাকে নিয়ে প্রচণ্ডভাবে ওভার থিঙ্ক করছে। টু অফ পেন্টিকেলস, Chariot, Four of Wands, Queen of Wands, okay, Ten of Cups, বাহ দারুণ এনার্জি আছে। Three of Cups, Knight of Swords, Magician, Four of Swords, বোটাম এসছে, দ্য হ্যাংম্যান। আচ্ছা, তো আজকের দিনে যদি তোমার পার্টনারের আমি এনার্জি বলি, তার এনার্জি হচ্ছে সে আজকের দিনে কিন্তু হ্যাং হয়ে রয়েছে, ঠিক আছে? সে বুঝে উঠতে পারছে না যে এই সম্পর্কটাকে সে কোন দিকে মোড় দেবে, কোন দিকে সম্পর্কটাকে নিয়ে যাবে টেনে। কারণ এখানে আমি যেটা ফিল করছি, সম্পর্কের মধ্যে তো প্রবলেম আছে, সম্পর্কের মধ্যে ট্রুলি প্রবলেম আছে। কারণ এখানে টু অফ পেন্টিকলস এনার্জি এসছে। তোমার পার্টনার কোনো না কোনোভাবে কিন্তু রিলেশনশিপটাকে ব্যালেন্স করতে পারছে না। তুমি ছাড়াও তার লাইফে কিন্তু অন্য কোনো পরিস্থিতি, সিচুয়েশন, টাকা পয়সার প্রবলেম হতে পারে, ফ্যামিলি প্রবলেম হতে পারে, বা অন্য কোনো মানুষ হতে পারে যেটা নিয়ে ও জাগলিং করছে, ঠিক আছে? তো আজকের দিনে হ্যাংম্যান, যে তোমার সাথে সম্পর্কটা কীভাবে সে আবার রিউনিয়ন অবধি নিয়ে আসবে। তোমাদের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ডিটাচমেন্ট হয়ে গেছে। এই মুহূর্তে তোমার পার্টনার পুরোপুরিভাবে সাইলেন্স জোন মেনটেন করছে, ভেতরে ভেতরে পেন তো পাচ্ছে, বাট চুপচাপ সাইলেন্ট, কাউকে ফিল করাচ্ছে না কিছু যে তার মনের মধ্যে কী চলছে। এবং তোমাকে প্রচণ্ড ভয় পাচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তোমাকে নিয়ে প্রচণ্ডভাবে ওভার থিঙ্ক করছে তোমার পার্টনার, প্রচণ্ডভাবে তোমাকে নিয়ে ওভার থিঙ্ক করছে। এবং তার স্বপ্ন যদি বলো, তার উইশ যদি বলো, তার উইশ কিন্তু তোমার সাথেই ফিউচার। টেন অফ কাপস এনার্জি এসেছে, তুমি হচ্ছে তার হ্যাপিনেস, তুমি হচ্ছে ওর ফিউচার, ও তোমার সাথে কিন্তু ভবিষ্যতে থাকতে চায়, তোমাকে নিয়েই কিন্তু বিয়ের স্বপ্ন দেখছে, তোমার সাথেই ভবিষ্যতে থাকার স্বপ্ন দেখছে, তোমার সাথেই কিন্তু ইন ফিউচারে আগে লাইফ কাটানোর স্বপ্ন দেখছে, এটা একদম সত্যি কথা, ঠিক আছে? এবং যদি তোমাদের মধ্যে কানেকশনটা এখনো প্রবলেম চলছে এই মুহূর্তে, তো কিন্তু চায় তোমার সাথে রিউনিয়ন করতে। থ্রি অফ কাপসের এনার্জি এসছে, তোমার সাথে ওর একটা আলাদাই হ্যাপিনেস ফিল হয়, আলাদাই একটা ফিলিংস কাজ করে, যেটা কিন্তু সে কাউকে হয়তো বলেও বোঝাতে পারে না, বা নিজেও কখনো কখনো ভাবে যে আমার এর প্রতি এত কেন টান, এত কেন মানে ভালোবাসা, এত কেন আমি ছটফট করি এই মানুষটার জন্য, ঠিক আছে? তো এই ব্যাপারটা এরকমই, তোমাকে নিয়ে প্রচণ্ডভাবে ড্রেডিমিং করছে, সারাক্ষণ মাথায় ওর তুমিই চলছো, ঠিক আছে? মানে মাথা থেকে কোনোভাবেই তোমাকে বার করতে পারছে না, মন মাথা থেকে এমন একটা ছটফটানি তার ভেতরে রয়েছে। তো তোমার সাথে রিউনিয়ন সেলিব্রেশন চাইছে, বাট কীভাবে করবে বুঝে উঠতে পারছে না, ব্যালেন্স করতে পারছে না। বাট এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমার পার্টনার কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, ট্রুলি অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, বিকজ চ্যারিয়েট এসছে, নাইট অফ সোর্সের কার্ড এসছে। সে যখন আর থাকতে পারবে না, ঠিক আছে, তখন কিন্তু সে দুম করে একটা কোনো অ্যাকশন নিয়ে নেবেই বলে আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ সে কিন্তু প্ল্যানিং করছে তোমার কাছে আসার জন্য। এই যে হ্যাং হয়ে রয়েছে, এটা কিন্তু সেও কোনোভাবে নিতে পারছে না, সে প্রচণ্ডভাবে পেনের মধ্যে রয়েছে। এবং সে দেখো হ্যাং থাকতে বাধ্য, কারণ তুমি এখানে কুইন অফ ভ্যান্স হয়ে রয়েছো, প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে রয়েছো, তার উপরে প্রচণ্ডই ক্ষিপ্ত হয়ে রয়েছে, যেই জন্য কিন্তু সে আজকের দিনে পুরো সাইলেন্স জোন বেছে নিয়েছে, চুপচাপ। সে কনফিউজ যে আমি কীভাবে তার কাছে যাব, ঠিক আছে? সিচুয়েশন যাই থাক, এখানে ফোর অফ ভ্যান্স দেখো এসছে, ও কিন্তু তোমার সাথে রিউনিয়ন চাইছে এবং সেটাকে ম্যানিফেস্ট করছে ম্যাজিশিয়ানের এনার্জি। তোমাকে ম্যানিফেস্ট করছে তার লাইফে ফিরে পাওয়ার জন্য, তোমাকে কিন্তু মানে চাইছে ভগবানের কাছে,
ট্রুলি বলছি চাইছে তোমাকে যে ভগবান আমাকে পাইয়ে দাও। এখানে অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। দ্য সিচুয়েশন যদি পার্টনারের এতদিন ধরে স্টাক এনার্জি ছিল, হ্যাং হয়েছিল, বা থার্ড পার্টি সিচুয়েশন ছিল, বা সাইলেন্স জোন মেনটেন করছিল, তোমার পার্টনার কোনো এফর্ট লাগাচ্ছিল না, এবার কিন্তু লাগাতে চায়, সে তোমার জন্য এফর্ট লাগাতে চায়। ওকে, এবং যদি নর্মাল কানেকশনেও রয়েছে, তোমার পার্টনার কিন্তু দেখতে পাচ্ছি তোমাকে মাথা থেকে কোনোভাবে বার করতে পারছে না, তোমাকে ছাড়তে চায় না। সেটা যদি তুমি ছাড়াও তার লাইফে অন্য কেউ থাকে বা অন্য সিচুয়েশন পরিস্থিতিতেও সে স্টাক হয়ে থাকে, সে কিন্তু তোমাকে হারাতে চায় না, তোমাকে হারাতে ভয় পায়। এবং তোমার যে রূপ, মানে তোমার যে অ্যাটিটিউড বিহেভিয়ার, সেটাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে। তোমার জন্য আলাদাই একটা ক্রেভিং তার ভেতরে থাকে সব সময়, অল টাইম। এবং তোমাকে সে ছেড়ে থাকবে এটা কল্পনাতেও ভাবতে পারে না, ভুলেই থাকতে পারে না, তোমাকে ভুলতেই পারে না। তার কারণ কি বললাম, 10 অফ কাপস, তার উইশ তুমি, কিভাবে তোমাকে ভুলে থাকবে। এইসব পেন্টিকালসের কার্ড এসছে, তো তোমার সাথে আবার নিউ বিগিনিং চাইছে, অবশ্যই সে নিউ বিগিনিং চাইছে, কারণ এখানে 3 অফ কাপস, 4 অফ ভ্যান্স, আবার হচ্ছে এখানে চ্যারিয়েট, এখানে এস অফ পেন্টিকেলস, 10 অফ কাপস, পেজ অফ ভ্যান্স, সেগুলোই আমাকে ইন্ডিকেশন দিচ্ছে। ম্যাজিশিয়ান, তো সে কিন্তু তোমার সাথে নিউ বিগিনিং চায় এবং সে করবে বলে আমি এখানে দেখতে পাচ্ছি। তোমাকে হারানো প্রচণ্ডভাবে সে ভয় পাচ্ছে, যে প্রচণ্ডভাবে একটা কষ্ট তাকে ঘিরে ধরছে, মানে তোমার সাথে কথা বললে ওর একটা আলাদাই মন মেজাজ থাকে, আলাদাই একটা হ্যাপিনেস, যে এই সম্ভবটা ঠিক আছে, ওকে ওকে, এরকম একটা ব্যাপার। বাট যখনই তোমার থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট হয়ে যায়, তোমার সাথে কথা স্টপ হয়ে যায়, দূরত্ব এসে যায়, অন অফ সিচুয়েশন এসে যায়, তখন সে আবার সেই নেগেটিভিটির মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, তার মধ্যে হতে পারে না একটা ওই চাইল্ডিশ বিহেভিয়ার, মানে সব কিছুকে একটা ছেলে মানুষই হবে হবে, করবো করবো, এরকম একটা ব্যাপার হয়তো ছিল বা আছেও, আমি বলবো না নেই। ফুলের এনার্জি, পেজের এনার্জি যেহেতু এসছে, বাট এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি সে কোনো একটা ডিসিশন অবশ্যই নিতে চলেছে, কারণ তোমার থেকে দূরে গিয়ে বারবার ও যে পেনটা ফিল করে সেটাও নিতে পারছে না। এবং যদি তোমাকে সে কোনোভাবে লয়ালিটি দেখায়নি, তোমার জন্য কোনো অ্যাকশন নেয়নি, এবার কিন্তু নিতে চায়, কারণ কিং অফ সোর্স সেটাই বলছে, কোনো অ্যাকশন কিন্তু সে নিতে চায়। যদি সে তোমার সাথে কোনো রকম চিটিং করেছে, তার জন্য কিন্তু তার রিগ্রেট আছে, 4 অফ সোর্স সেটাই বলছে। তো এই মুহূর্তে সে নিজেকে হিল করছে এবং অপেক্ষা করছে সঠিক সময়, তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করে সে চলতে চায়। ঠিক আছে, তো মুভ অন করার বহুবার চেষ্টা করেছে, বাট পারেনি। তো সোশ্যাল মিডিয়ায় তোমাকে খুব স্টক করে আমি দেখতে পাচ্ছি। এবং যদি তোমাদের মানে ও তোমার সাথে চিট করেছে বা তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, তার জন্য একটা পস্তাবা, রিগ্রেট তার রয়েছে। কেন? কারণ এখানে ডিভাইন জাজমেন্টের কার্ড এসছে, ইউনিভার্সের তরফ থেকে কিন্তু কিছু লেসন সে পেয়েছে, যেটা কিন্তু তাকে ভাবতে বাধ্য করিয়েছে যে তুমি এটা ভুল করেছো। তো তোমার জন্য আজকের দিনে কিন্তু ওই জন্যই 10 অফ কাপস তোমাকেই ও মনে করে যে বেস্ট পার্সন। আমি ঠকিয়েছি, আমি কষ্ট দিয়েছি, বাট এই মানুষটাই ছিল আমার লাইফের বেস্ট পার্সন। যদি অনেকদিন কথাবার্তা নেই, তো এটাও ফিল করছে। একটা কনফিউশন ইলিউশন রয়েছে, হতেই পারে সে তোমাকে অপশানসে রেখেছিল, কিন্তু আজকের দিনে সে আর তোমাকে অপশানসে রাখতে চায় না, সে তোমাকেই ম্যারেজ করতে চায়, তোমার সাথেই আগে এগোতে চায়। ভাবনা চিন্তা করছে আশা। 3 অফ ভ্যান্স, দেখো একটা ওয়েটিং জোন আমি এখানে দেখতে পাচ্ছি। 2 অফ ভ্যান্স, প্ল্যানিং করছে কিছুতে, কনফিউশন একটু রয়েছে, ঠিক আছে, বাট অ্যাকশনটা কিন্তু নেবে। 9 অফ ভ্যান্স, প্রচণ্ড ক্রেভিং আছে তোমার জন্য, আমি এখানে বলে দিলাম, ও এফর্ট কিন্তু লাগাবে। 8 অফ পেন্টিকেল এবং 7 অফ পেন্টিকেল, 4 অফ কাপস, ওকে, কিং অফ ভ্যান্স, একদমই তাই, ও কিন্তু এবার এফর্টটা লাগাবে। ঠিক আছে, তাতে কোনো সংশয় নেই। হ্যাঁ, এই মুহূর্তেই না লাগালেও ম্যাক্সিমাম এখানে যেটা দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ানের কার্ড যেহেতু এসেছিল, 1 দিন থেকে 1 মাসের মধ্যে যখন তখন, ঠিক আছে, কারোর ক্ষেত্রে 7 দিন 7 সপ্তাহ হতে পারে। তো পার্টনার তরফ থেকে কোনো কিন্তু অ্যাকশন তোমরা রিসিভ করবে। ঠিক আছে, দেখবে সে তোমাকে বলবে যে সে তোমার ছেড়ে থাকতে পারছে না, সে যেটা করেছে ভুল করেছে, সে অন্যায় করেছে, পাপ করেছে, তোমাকে ঠকিয়ে, তোমাকে কাঁদিয়ে, তার রিগ্রেট হচ্ছে, এসব বলবে তোমাকে। ঠিক আছে, কোনো না কোনোভাবে যোগাযোগ করে, কন্ট্যাক্ট করে বলবে সে, কারণ সে তার কোনো কর্মা পাচ্ছে। চলো লাভ ডেক থেকে দেখে নেবো যে কি বলতে চায় প্লিজ ইউনিভার্স। বললাম না, মেল্ট, আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন, এই সম্পর্কটাও ঠিক করে নিতে চায়, এই সম্পর্কটাকেও কোনোভাবেই ছাড়বে না, ছাড়তে চায় না, আমি এখানে তোমায় বলে দিলাম। সোল কন্ট্যাক্ট, এখানে তোমার সাথে জবে থেকে রিলেশনশিপে জুড়েছে, ও অনেক কিছু শিখেছে, হতে পারে ঈশ্বর ভক্তি করা শিখেছে, হতে পারে বাজে মানুষ ভালো হতে শিখেছে, হতে পারে পজিটিভ লাইফস্টাইল কীভাবে কাটাতে হয় সেটা শিখেছে। ঠিক আছে, মানে তোমার থেকে সৎ বুদ্ধি, সৎ পরামর্শ পেয়েছে লাইফে পজিটিভভাবে এগোনোর জন্যে। তো ও যে সেটা কোনোদিনই ভুলতে পারবে না, এবং ও মনে করে যে তুমি অনেক ভালো, ওর থেকে অনেক বেটার মানুষ। ঠিক আছে, এটাই মনে করে। তো তোমাকে কোনোভাবে হারতে চায় না, সম্পর্কটা কোনোভাবে নষ্ট করতে চায় না, যেই সম্পর্কটা অলরেডি নষ্ট হয়ে গেছে সেটাকে আরও নষ্ট করতে চায় না, এটাকে ঠিক করতে চাই, এবং ঠিক করার জন্য কি করলে আরও বেস্ট হয় সেটাই
প্ল্যানিং চলছে তার মাথায়, ঠিক আছে? তো সম্পর্কটা কিন্তু ঠিক হবে বলেই আমি এখানে দেখতে পাচ্ছি, হোপ রাখতে পারো। ওকে, সো চলো আজকের জন্য এইটুখানি। কতটা রেজোনেট করতে পারলে রিডিংটা অবশ্যই জানিও। যদি রেজোনেট করতে পারো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে কিন্তু ভুলো না। আজকের জন্য এইটুখানি, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, এবং ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।